আমরা মায়েরা অনেক সময় আমাদের অজান্তেই আমাদের সন্তানের অনেক বড় ক্ষতি করে ফেলি। যেই ক্ষতিটা আমরা নিজেরও বুঝতে পারি না যে এতে আমার সন্তানের ক্ষতি হচ্ছে। আমাদের চোখের সামনে আমাদের সন্তান তিলে তিলে মনের দিক থেকে শেষ হয়ে যায়, অথচ আমরা বুঝতেই পারি না। আর এই ঘটনাটা প্রায়ই দেখা যায় বা ঘটে, কিন্তু যেটা যখন সেটা বোঝা যায় তখন আর সেই বিষয়ে আর কিছু করার থাকে না। যে ব্যক্তি দেখবেন আপনাকে একদমই পছন্দ করে না, আপনার সব কিছুতেই দোষ খুঁজে বেড়ায় বা আপনার সবটাই যার কাছে খারাপ, সে ব্যক্তি কখনোই আপনার সন্তানকেও ভালোবাসতে পারবে না। কথাটা তিক্ততাপূর্ণ হলেও এটাই বাস্তব। কারণ তার কাছে আপনি যতটা খারাপ, আপনার প্রিয় মানুষটির কাছে সে চায় আপনি ততটা থেকেও আরও বহু বহু গুণ খারাপ হয়ে উঠুন। তা ওটাই তার ইন্টেনশন থাকে যে আপনাকে তার চোখের সামনে খারাপ করতেই হবে। আর আমাদের মায়েদের জীবনে আমাদের সবথেকে পছন্দের, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা জুড়ে থাকে বা আমাদের কাছে যারা সবচেয়ে অমূল্য, সেটা হচ্ছে আমাদের সন্তান। তাই তার চেষ্টা থাকে আপনার সেই অমূল্য সম্পদটিকেই সে নষ্ট করে দিতে। যে ব্যক্তি আপনাকে পছন্দ করছে না, সেই ব্যক্তি দেখবেন আপনার সন্তানকে ভীষণ রকমভাবে ভালোবাসে। আপনি দেখে বুঝতেই পারবেন না যে সেই তার ভেতরে ঠিক কী চলছে, সে কী করতে চাইছে আপনার সাথে আর আপনার সন্তানের সাথে। সে দেখাবে এমন যে সে অন্তর থেকে আপনার সন্তানকে ভালোবাসছে, আসলে সে কোনোটাই করছে না। আপনার যত সমস্ত খারাপ দিক বা খারাপ গুণ আছে সেগুলো সব সময় আপনার সন্তানের সামনে সে তুলে ধরবে। সে দেখাতে চাইবে যে তার মা ঠিক কতটা খারাপ আর সে কতটা ভালো। আর ছোট্ট মনের এই সমস্ত জটিল মারপ্যাঁচ বোঝার তো ক্ষমতা থাকে না। তাই সে সেই কথাগুলো তখন ঠিক বুঝতে না পারলেও তার মনে কিন্তু সবসময় সেই কথাগুলোই ঘোরাফেরা করে। বিভিন্ন রকম পরিস্থিতিতে পড়ে সে তখন তার মাকেই দোষ দিতে থাকে, মনে মনে ভাবতে থাকে, মুখে হয়তো বলতে পারে না, কিন্তু মনে মনে ভাবতে থাকে সত্যি তো, সে যেটা বলেছিল সেটাই হয়তো সত্যি, আমার মা হয়তো ঠিক ততটাই খারাপ। আর এই জিনিসটা আমাদের সন্তানের ক্ষেত্রে অনেকটা ওই স্লো পয়জনের মতো কাজ করে। সে আস্তে আস্তে আপনার সন্তানের মনের মধ্যে বিষ ঢালতে থাকে, আর সেটা ধীরে ধীরে একদিন মারাত্মক আকার ধারণ করে। অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক যখন একটু বড় হয়ে ওঠে, তারা তখন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে, যেটা হয়তো আমাদের কারোরই কাম্য থাকে না। তাই যারা এই ধরনের মানুষদের কাছ থেকে কখনোই আপনি আপনার সন্তানকে রাখবেন না। কারণ তার প্রচেষ্টাই থাকে আপনার সামনে না হলে আপনার আড়ালে আবডালে অতি অবশ্যই তাকে তার মনে আপনার বিরুদ্ধে বিষ প্রবেশ করিয়ে দেওয়া, এবং সে কিন্তু সেটা আপনার আড়ালে আবডালে করেও ফেলে, যেটা আপনি চোখের সামনে থেকে বা দেখেও বুঝতে পারেন না। আপনি হয়তো ভাবছেন যে আমাকে না পছন্দ করলেও আমার সন্তানকে তো সে পছন্দ করে, এটাই আমার কাছে অনেক। আসলে তার উদ্দেশ্যটা কিন্তু আপনার উপরে যে তার অসন্তুষ্ট বা রাগ সেটাকেই মেটানো, যেটা সে সরাসরি হয়তো আপনার উপরে মেটানোর সুযোগ পাচ্ছে না। তাই সে আপনার সবথেকে প্রিয়, সবথেকে গুরুত্বপূর্ণ আপনার যে সম্পদ আপনার সন্তান, সেই সন্তানের উপর দিয়ে সেটাকে মেটানোর চেষ্টা করছে। তাই সেই সমস্ত মানুষগুলোর কাছ থেকে অতি অবশ্যই আপনার সন্তানকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনি সবার কাছে ভালো হওয়ার জন্য আসেননি, আপনি আপনার সন্তানের ভালো মা হয়ে উঠুন। যাতে আপনার সন্তানের ভালো হবে সেটাই করুন। কারণ এই সমাজ বা পরিস্থিতি বা সংসারের ভালো করার জন্য আপনি নন, সেটা যে যার ভালো সে করে নেবে। আপনার সন্তানের কাছে আপনিই জগৎ। তাই আপনার সন্তানকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে, আপনাকেই ভালো রাখতে হবে।